হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাই। আজ হলো রবিবার, আর রবিবার মানে 27শে জুলাই, তার মানে আমার বরের জন্মদিন। তো তিনি তো এখনো ঘুমোচ্ছেন। তো তিনি ঘুম থেকে ওঠার আগে আমার শাশুড়ি মা মানে মামনি কিন্তু ব্রেকফাস্টের জন্য অলরেডি সমস্ত কিছু প্রিপারেশন করে ফেলেছে। কি হবে আজকে সকালবেলা জলখাবারে? না, একদম ফেভারিট বরের খাবার ব্রেকফাস্টে কি না, লুচি আর তার সাথে সাদা আলুর চচ্চড়ি। ঠিক আছে, লুচি আর সাদা আলুর চচ্চড়ি, আর তার সাথে আছে পান্নার দুর্দান্ত দুটো মিষ্টি। ব্যাস, এটাই হবে সকালের জল খাবার। আর কালকে রাত্রিবেলা ভেবেছিলাম সারপ্রাইজে দেবো কেকটা, কিন্তু যথারীতি মেয়ে ঘুমিয়ে পড়েছিল, তাই জন্য কেকটা দেওয়া হয়নি। তাই এখন সে কেকটা কাটবে, তাই এখন সকালে কেকটা কাটা হবে। মাম্মাম বলে দাও আজকে বাবার কি? হ্যাঁ, আজকে হলো বাবার জন্মদিন। কি মজা! ভিডিওটা মানে ব্লগটা এখান থেকেই শুরু করলাম তোমাদের সাথে, তোমরা দেখতে থাকো। আজকের আকাশটা একবার শুধু দেখো, কি অপূর্ব না? দেখে যেন মনটা ভরে গেল। সকাল সকাল আমি আর মেয়ে একটু ছাদে এসে একটু ঘোরাঘুরি করলাম। রোজ সকালে এসেই এটা করে থাকি। ওরও একটা অভ্যেসে পরিণত হয়েছে যে সকালবেলা উঠেই আগে একটু ছাদে গাছগুলোদের সাথে কথা বলতে হবে। আর ঘুম থেকে উঠেই দেখি মামুনি সকালের জলখাবারের জন্য সাদা আলু চচ্চড়ি আর লুচির জন্য ময়দা মাখা এক্কেবারে ডান। আর দুপুরে যেহেতু হবে এগ বিরিয়ানি, তাই ডিম সিদ্ধ কিন্তু হয়ে গেছে। তারপর আমি আর মেয়ে আবার ছাদে এসে একটু জামাগুলোকে ঠিকঠাক করে মেলে দিলাম। মেলে দিয়ে মেয়ের সাথে আবার নিচে চলে গেলাম, কারণ নিচে ছিল মেলা কাজ বাকি। কি তুই মিছরি খাবে? কার মিছরি ওটা? তাহলে গোপুর মিছরি তুমি খাবে? যা, আমার মুখে তো বিস্কিট লেগে এখনো। তুমি বিস্কিট খেয়েছো? মুখটা মোছো। চায়ে দিয়ে মুখটা মোছো, মুখে লেগে আছে বিস্কিট। মোছো, হ্যাঁ মুছে ফেলো। হ্যাঁ, আর দাদা কোথায় গেল? ময়লা ফেলতে? তাই? ময়লার গাড়ি কিভাবে আসে? বলে দিয়েছে আগে মিছরি, গোপুর মিছরি খাবে বলে। গোপুর কাছে আগে চাও। গোপুকে আমাকে বলো দাও, মিছরি দেবে? তুমি বলো, গোপুকে বলো মিছরি দেবে। দে, প্লিজ দে। গোপু তুমি কি দেবে মিছরি? বললো হ্যাঁ। কই ডাক, কই ডাক? হ্যাঁ ঠিক তো, এই তো ডাক। তুমি মিছরি খাচ্ছ? তারপর আর কি, নিচে এসে আমি লেগে পড়লাম আমার সকালবেলার বিটের জুসের তোড়জোড় করতে। নিয়ে নিয়েছিলাম বিট কুচি, তার সাথে নিয়েছিলাম গাজর কুচি, আর এবার আমি ছাড়াচ্ছি আমলকি। আমলকির সাথে আমি দেব কাঁচা হলুদ আর আদার কয়েকটা টুকরো, পুদিনা পাতা আর গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এগুলোকে সব কিছুকে নিয়ে ভালো করে মিক্সিতে একটা ফাইন পেস্ট করে নিয়ে ভালো করে ছেঁকে নিলেই আমার কিন্তু এই বিট গাজরের জুস একেবারে রেডি, যেটা কিন্তু খাওয়া ভীষণ উপকারী। কি কি হেলথ বেনিফিটস আছে তোমরা গুগল করলেই চাইলে দেখে নিতে পারো। এতক্ষণে বর বাবাজি উঠেও পড়েছে, আর ওই যে ময়দা মাখা ছিল সেটা থেকেই মামুনি লুচি বেলে দিল, আর আমার দায়িত্ব হলো লুচি ভাজা। গোল গোল করে প্রত্যেকটা লুচি খুব সুন্দর করে ভেজে তুলে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে সাজিয়ে ফেললাম লুচি, সাদা আলু চচ্চড়ি
আর পান্নার দুটো ফেভারিট মিষ্টি। ব্যাস, প্ল্যাটার রেডি। আর এদিকে কেকও রেডি। আর এদিকে আমার হাজবেন্ড বসে পড়েছে কেক কাটার জন্য, পাশে নিয়ে মেয়েকে। মেয়ের যে কি আনন্দ কি বলবো। কার জন্মদিন মাম্মাম? বাবার আজকে কি? বাবার আজকে কি বলে দাও? হ্যাঁ, বার্থডে। খাও খাও খাও। ভালো তো। এইরকম একটা মিষ্টি সকাল কার না ভালো লাগে। কেক কাটা তো ডান। এবার বর আর মেয়ে মিলে লুচি খেতে বসে পড়েছে। মেয়ে যদিও বেশি লুচি খায়নি, তাও ওই মোটামুটি। তারপর দেখতে দেখতে এখানে ইলিশ মাছ বিক্রি করতে চলে এসেছিল। তাই আমি আর মামনি নিচে গিয়ে দেখছিলাম ইলিশ মাছগুলো কতটা ভালো। চওড়া দেখে ইলিশ মাছ আমরা কিন্তু একটা কিনে ফেললাম। আর ওদিকে বর বাজার থেকে মাটনও কিনে এনে দিল। এবার অনেক কাজ একসাথে জমে গেল। ইলিশ মাছগুলোকে দাদাই সুন্দর করে কেটে দিল। কেটে নেবার পর আমরা সোজা চলে গেলাম উপরে রান্না তোড়জোড় করতে। তবে এই যে ইলিশ মাছ বিক্রি করতে এসেছিল, সেই দাদা কিন্তু মামুনিকে বলল, ইলিশ মাছটা কিন্তু দুর্দান্ত, যখন খাবেন তখন বলবেন। তাই অপেক্ষা করে রইলাম কবে ইলিশ মাছটা রান্না করব, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেই রেসিপিটাও। এবার আমি ওপরে গিয়ে মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়ে ম্যারিনেট করে রাখলাম। এই ম্যারিনেশনটা কিন্তু মাটনের ভীষণ ইম্পর্টেন্ট। যতক্ষণ ম্যারিনেট করে রাখা যায় তত কিন্তু মাটনটা বেশি নরমও হবে আর সুস্বাদুও হবে। এবার কড়াইতে বসিয়ে দিয়েছি আমি মাটনটাকে কষাতে। ভালো করে মাটনটাকে কষাতে হবে। মাটন কষার একটাই মূল মন্ত্র, কি জানো সেটা? সেটা হলো ধৈর্য, আর কিছুই না। আর এদিকে কষাতে কষাতে আমি মেয়েকে খাওয়াতেও বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিচ্ছি, আর মোটামুটি দেখো আমার মাটন কষা কিন্তু রেডি। কালারটা কি অপূর্ব এসছে না? আর মামুনি কিন্তু এইদিকে ডিম দিয়ে সুন্দর একটা বিরিয়ানি করেও ফেললো, মানে মোটামুটি ডান। এখন আরো 20-30 মিনিট পর বিরিয়ানিটা একেবারে রেডি হয়ে যাবে, মানে বেশিরভাগ কাজটাই শেষ হয়ে গেছে। মামুনির হাতে যে কোনো পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইস খেতে এত অপূর্ব হয় যে কি বলবো, মুখে যেন লেগে থাকে। আর সত্যি কথা বলতে কালকের এগ বিরিয়ানিটা এত ভালো হয়েছিল যে কি বলবো। দেখো এখানে মামুনি হাঁড়িতে চাপিয়ে দিল, তলায় কিন্তু একটা বড় থালার মধ্যে জল বসিয়েছিল। ব্যাস, বিরিয়ানিও রেডি, এদিকে মাটন কষাও রেডি। তাহলে আর অপেক্ষা কিসের? এবার তাড়াতাড়ি করে বরকে বেড়ে খেতে দিয়ে দিই। তোমরা কারা কারা মাটন খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আমার বরের অত্যাধিক ফেভারিট হচ্ছে মাটন। আমার যদিও মাটনটা ভালো তো লাগে ঠিক আছে, কিন্তু চিকেনটা কেন জানি না একটু বেশি ভালো লাগে। এখানে দেখো 1 প্লেট ভর্তি বিরিয়ানি আর তার সাথে মাটন নিয়ে আমি সার্ভ করে দিলাম। এবার খেয়ে বলার পালা কেমন হয়েছে। এই সময়টা একটু টেনশন হয় যে ঠিকঠাক হয়েছে কিনা। আমরাও সবাই মিলে খেতে বসে গেলাম একসাথে, কারণ তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আবার মেয়েকে নিয়ে তো একটু বেরোতে হবে। কারণ রবিবার বলে কথা, এই তো একটা দিন একটু মেয়েকে বেশিক্ষণ সময় দিতে পারি, তাই জন্য। এবার দেখো আমি মেয়েকে রেডি করাতে বসেছি, আর মেয়ে খালি দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। কি যে বলবো, একটা জামা পরাতে গিয়ে আমার যে এত টাইম লাগে কি বলবো। এবার দেখো ডায়পার কিছুতে খুলতে দেবে না, দৌড়ে পালিয়ে যাচ্ছে। বাপরে বাপ, ওকে রেডি করাতে গিয়েই আমার অর্ধেক এনার্জি ওখানেই চলে যায়। এবার হঠাৎ করে জল শেষ হয়ে গেছে, তাই আমি যাচ্ছি পাম্প বন্ধ করতে। আর এদিকে মেয়ে কিন্তু দাঁড়িয়ে থাকবে না, ও সাথে সাথে আমার সাথে সাথে নিচে নেমে যাচ্ছে। আমি ওকে বলছি, তুমি নেবো না, তুমি ওখানেই দাঁড়িয়ে থাকো, আমি এক্ষুনি চলে আসবো পাম্পটা চালিয়ে। কে কার কথা শোনে? তাই বললাম এখানে দাঁড়িয়ে থাকো আয়নার সামনে, আয়নায় দেখো আমি এক্ষুনি আসছি। তখন যেন ওর একটু শান্তি হলো। ওখানেই দাঁড়িয়ে থাকলো, তারপর মেয়েকে জোর করে চ্যাংদোলা করে ওপরে নিয়ে চলে এলাম। ব্যাস, মেয়ে রেডি, আমিও রেডি, বড়ও রেডি। তিনজনে মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। এইভাবেই কিন্তু মোটামুটি কেটে গেল গতকাল ছুটির দিনটা। গতকাল ছুটির দিনটা যেন খুব তাড়াতাড়ি কেটে গেল। রবিবারটা কেন এত তাড়াতাড়ি কাটে বলুন তো? কারণ রবিবার কেটে গেলেই আবার সেই সোমবার, আবি আবার সেই অফিসে যাওয়ার তাড়া। ব্যাস, বাড়ি ফিরে একটা সুন্দর লেমনেড বানিয়ে
খেয়ে ফেললাম, এইভাবেই কাটিয়ে ফেললাম রবিবারটা। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে বলবো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।